ভিউয়ার্স, এটাই ছিল রাজা এবং মৌসুমীর বিয়ে। তো রাজা এবং মৌসুমী কিন্তু 1 মাসের সম্পর্কে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। রাজা মৌসুমী যখন বিয়ে করে তখন উভয়ের পরিবারের কেউই এখানে উপস্থিত থাকে না, কারণ রাজা এবং মৌসুমী মোটামুটিভাবে একটু কটকে বা ধরা কি বিয়েটা করতে বাধ্য হয়। তো রাজা কিন্তু তখন একদম রাস্তা ছেড়েছিল, কারণ আকিকে হারিয়ে সে একদম বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু ভেবলির আশ্রয়ে আশ্রিত হয়ে রাজা এই ডিসিশন নেয় বিয়ে করার। তো তাদের সংসার মোটামুটি আজকে মারামারি কালকে নেশা এরকম ভাবে ঝগড়া ঝামেলা ভেতর দিয়ে চলছিল। তো আজকের এই ব্লগটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাটলাস পর্যন্ত তাদের সংসারে কি হয়েছে। আমি এখানে বিয়ের ফুটেজ আর ডিভোর্সের ফুটেজটা অ্যাড করে দিয়েছি। ছোট করে যে ছবিটা দিয়েছি সেটা কিন্তু ডিভোর্সের ফুটেজ। আমি তোমাকে বলছি না, তোমাকে যদি নেক্সট টাইম কল দেয় আমাকে বলবা। আমিও জুতা দে, মানে লাইভে যে জুতা দে পিটাবো। শুধু তোমাকে না, তোমার ফ্যামিলিকে কল দিলে আমাকে বলবা। অবশ্যই তুমি অনলাইন করে দেখাবা, আমি লাইভে যে জুতা দে পিটবো। তোমার জামাই যদি নেক্সট টাইম কোনো দিন আমাকে কল দেয়, আমি আঁকি ওর এক্স ওয়াইফ, আমাকে যদি কল দেয় তাহলে আমি অনলাইন করে দিব। যতটুকু যাওয়া লাগে ততটুকু যাবো, বুঝছো? কারণ আমার তো ওই যে ছ্যাপ ফালাই যে ছ্যাপের প্রতি কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা নাই, দেখো ওই ছ্যাপ তুলতে চাই না। আর তোমার জামাই কত ব্যাহা, তুমি বউ ভাই, তোমার ফিল হইতেছে না ওরে? আরে রাজার এক্স ওয়াইফ বলতেছে ও। ছি ভাই, আমি তোমার দিকে থাকলে মরে যেতাম ভাল। আমার জামাই আমার রেখে আরেক বেটির লগে কথা কইতেছে। ছি তু মৌসুমী, নিজের ইয়াটা বজায় রেখে আমার মেসেজ দিও না, বুঝছো? কারণ আমি তোমার নামে কখনো খারাপ কিছু বলি না। তোমাকে আমি অনেক করি, মানে বিয়ের পর থেকে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে কিন্তু মৌসুমী অসুস্থ হয়ে গিয়েছে, কারণ আকির ফোন কল শুনেই কিন্তু মৌসুমী এত বড় একটা সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটা ছিল হচ্ছে রাজাকে ডিভোর্স দেয়া। রাজাকে ডিভোর্স দিয়ে এসে কিন্তু মৌসুমী জ্বর হয়ে গিয়েছে, মৌসুমী অনেক অসুস্থ হয়ে পড়েছে, এবং পরবর্তীতে মৌসুমী বুঝতেও পেরেছে যে আকি অনেক মিথ্যা কথা বলে তাদের সংসারটা আবার নষ্ট করেছে, আবার ভাঙন দৌড়িয়েছে। কিন্তু মৌসুমীর একটা ছোট বাচ্চা আছে, যার কারণে মৌসুমী কিন্তু আবার রাজার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যার কারণে কিন্তু কি হয়েছে না হয়েছে ফুল ডিটেলস একটা লাইভ ভিডিও করে, যেটা আমি এখনই আপনাদের সবার সাথে শেয়ার করে দিব। আপনারা দেখে নিতে পারেন যে মৌসুমী লাইভে কি বলেছে, আকি মৌসুমীকে ফোন কল দিয়ে কি বলেছে, যার কারণে মৌসুমী উত্তেজিত হয়ে রাজার সাথে মারামারি করার পর এই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে। ডিভোর্স কিন্তু মুখের কথা না, কিন্তু তাই মৌসুমী এবং রাজার মধ্যে এই আকিকে নিয়ে ঝগড়া ঝামেলা হয়। আকি কি বলেছে ভিউয়ার্স আপনারা শুনুন। বলবো, তোর দিকে আমার জামাই ফিরেও তাকায় না। হয়তো বা একটা সময় ছিল, কিন্তু এখন তোর দিকে আমার জামাই ফিরেও তাকায় না। কারণ তুই কেমন এটা অ্যাটলিস্ট আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে, ঠিক আছে? আমার থেকে আমার হাজবেন্ড ভালো জানে তুই কোন পরিমাণের নষ্টা, তুই কোন পরিমাণের ফাজিল একটা মেয়ে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার লেখছে কি যে হচ্ছে জামাই বউ মুভি করতেছে, আমরা সুখে আছি। তুমি কই সুখে আছো বোন, বলো তুমি কই সুখে আছো? তোমার সুখটা কোথায়? তুমি কয়েকদিন পর একবার হচ্ছে একটা ছেলেকে ধরতিছো, দেন তোমাকে খেয়ে ছেড়ে দিচ্ছে, ওই ছেলেই চলে যাচ্ছে। তোমাকে কেউ বিয়ে করছে? তুমি আজ পর্যন্ত মানে তুমি এটা দেখাতে পারবা? তুমি কোনো ছেলেকে বিয়ে করে দেখাতে পারবা? ভালোভাবে সংসার করে দেখাতে পারবা রাজার মতো? রাজা যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, আমি রাজাকে এত ভালোবাসি, কেয়ার করি, এগুলা তোমার দেখে সহ্য হয় না। তুমি জলবোধায় আমাদের মধ্যে প্যাঁচ লাগানোর চেষ্টা করছো। তুমি দেখাতে পারবা বিয়ে করে? তোমার সেই ক্ষমতা নাই, কারণ তোমাকে কেউ বিয়ে করবে না। কারণ তুমি কেমন, তোমার সাথে মিশলেই মানুষ বুঝবে, ছেলেরা। তো তুমি 2 দিন পর একটা করে ছেলে ধরতিছো, তোমার খেয়ে ছেড়ে দিচ্ছে, এগুলি কি আমরা দেখি না? এগুলি কি রাজা দেখে না? তুমি বলো যে তোমাকে দেখে আমরা চলবো, তোমাকে দেখে আমরা থু দিই যে এগুলো কি? তুমি রাজার এক সময় ফার্স্ট ওয়াইফ ছিলা দেখে আমি তোমাকে সম্মান করি, ঠিক আছে? যে যতই হোক আমার হাজবেন্ড, আমার ভালোবাসার মানুষের এক সময় কিছু ছিল, এই কারণে সম্মান করি। আমার হাজবেন্ডও কিন্তু এই কারণে তোমাকে সম্মান করে, ঠিক আছে? তুমি এখন নষ্টা হও না ছেলেদের সাথে যা ইচ্ছা তা করো, এটা আমাদের দুজনেরই দেখার সময় নাই। কারণ আমাদের একটা সংসার আছে, আমাদের একটা মেয়ে আছে, আমাদের ওইদিকে মানে কোনো মাথার ব্যথাই নাই, বুঝছো? তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, কিছু কমেন্টে রিপ্লাই দিব। তুই আমার জন্য আমার দিকে তাকায় খেকা করতেছিস, হ্যাঁ? মা মা 2 দিনের সংসার শেষ, আর কি ভালো ছিল? এটা প্রশ্ন করি, ভালো থাকলে তো সংসার নষ্ট হইতো না। আর আমার দিক থেকে আমি বলি,
আমার হাজবেন্ডের কিছু কিছু অভ্যাস খারাপ, যেমন হচ্ছে ও হচ্ছে একটু ড্রিঙ্কস করে এগুলো আমার পছন্দ না। আমার দিক থেকে আমি ক্লিয়ার করি, ও ড্রিঙ্কস করে, দেন ড্রিঙ্কস করে ওর এই মাথায় হচ্ছে একটু মেজাজ গরম থাকে, তো এগুলাই আমার পছন্দ না। এটার জন্য আমাদের ঝগড়া হয়, এই একটা কারণেই ও ড্রিঙ্কস করে, এটার জন্য আমাদের ঝামেলা হয়। এই না যে ড্রিঙ্কস করে আখির জন্য হচ্ছে পড়ে থাকে, দেবদাসের মতো কি আফসোস করে, এগুলা কিছুই না, যেগুলো আখি আমাকে বলছে যে ওক দেখে নাকি রাজা আফসোস করে, দেবদাসের মতো পড়ে থাকে, মানে ওগুলো ওর কথা। তাই আমি আমার হাজবেন্ডের সাথে রাত দিন 24 ঘন্টা থাকে, আমি বুঝবো না আমার হাজবেন্ড কি করে, আমি বুঝবো না আমার হাজবেন্ড আমাকে কেমন ভালোবাসে, আমার থেকে ভালো কি অন্য কেউ বুঝবে? তো সবকিছুর পিছনে এই আখি দায়ী। তার ও তো সংসার করতে পারেনি, কখনো পারবেও না কারোর সাথে ভালোভাবে সংসার করতে, আমাদের সংসারে আসছে ঝামেলা লাগাইতে। বোন তুই ঝামেলা লাগাইছিস, ভালো করছিস। তুই পোস্ট কেন দিলি আমাদেরকে নিয়ে? তুই পোস্ট কেন দিলি? এত কিছু হলে এত সমস্যা কেন? ওই যে বললাম আমি বোকা, আমি ওই যে ওর পাস্টের কথা বিশ্বাস করছি, ওর পাস্টে যে যাই হোক বাবা খেয়ে যে আমাকে মিথ্যা বানায় এত কথা বলবে আমি সেটা বুঝিনি। ও যদি এতই সত্য কথা বলতো তো প্রুফ রাখতে পারতো, রেখে আমাকে দেখাইতে পারতো, তাই না? আর তোমার যদি এত ইচ্ছা না থাকতো, রাজা তোমাকে বলছে যে দেখা করো, তোমার যদি এতই ইচ্ছা না থাকতো যে আমাদের সংসার না ভাঙার, তুমি অবশ্যই প্রুফ রাখতা। তোমার ইচ্ছা আছে বোধহয় সংসার নষ্ট করার, এই জন্য তুমি প্রুফ রাখোনি, তাই না? তুমি আবার বলছো হ্যাঁ আমি দেখা করবো। আরে তোর জামাই আখিরে ভুলতে পারে না, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। আখির দিকে আমার জামাই তাকায়ও না। না ভুলতে পারে না বলছে, ভুলতে পারে না পারে সেটা তো ও ওয়াইফ আর ও জামাই ওরা জানে। এন্ড প্রবলেম তো ওদের মাঝে হইছে রাজা নক দিছে তার জন্য না, ওদের সাথে প্রবলেমটা হইছে ও নক দিছে সেই জন্য না, এই জন্যই তো প্রবলেম হইলো না। হ্যাঁ আখি কিন্তু নক দিছে, আমার ওদের পক্ষ থেকে ওরা রাজাকে নক দিছে, কিন্তু প্রবলেম কিন্তু এইটার জন্য হয় নাই যে রাজা ওদেরকে নক দিছে। আপু সব ঠিক করে নাও বাচ্চাটার জন্য, হ্যাঁ দোয়া কইরেন আপু ইনশাআল্লাহ। তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের, তুই কইরে কমেন্টটা, আচ্ছা ওয়েট, তাহলে তোর জামাই তো নেশাখোর, তুই তো নেশাখোরের বউ, তাহলে তুই কেমনে নেশাখোরের কাছে বিয়ে বসলি? আমার জামাই একটা ছেলে, আমার জামাই 100 বার নেশা করবে, আমার জামাই 100 বার বাবা খাবে, আমার জামাইয়ের সাথে আমার 100 বার ঝগড়া লাগবে, ঠিক আছে? কারণ আমার জামাই ছেলে মানুষ নেশা করলে ওদের ইজ্জত যায় না, ঠিক আছে? রাখতে পারলাম না তো রাজাকে ধরে রাখতে না পারলাম না, কারণ আমার বোকামোর জন্য, কারণ আমি তো ওকে সন্দেহ করছি। আখি যেগুলা বলছে এগুলা মানে বিশ্বাস করে একটা গন্ডগোল হইছে, বিশ্বাস করে একটা প্রবলেম হয়ে গেছে, এইজন্য ধরে রাখতে। প্রবলেমের কারণে দুজনে ভুল বুঝে, দুজন দুই দিকে আছে। ইনশাআল্লাহ এই দুজনের ভুল বুঝাবুঝি সমাধান হবে এবং দুজন আবার একসাথে হবে, যাই কিছু হোক না কেন হবে, হইতেই হবে, কারণ রাহামণি আছে, তাই না বলো মা? জানি না ও আমার সাথে কথা বলবে কিনা, আমার সাথে এক হবে কিনা, ওটা ওর ব্যক্তিগত বিষয়, কারণ ও তো মন খারাপ করে আছে, আমি ওকে ওই জিনিস নিয়ে সন্দেহ করছি, ওর মতো একটা মেয়েকে নিয়ে সন্দেহ করছি, মানে যাই হোক ওর মতো একটা ফাজিল মেয়েকে নিয়ে সন্দেহ করছি, এটার জন্য বেশি মন খারাপ করছে। তোমার সংসার সুন্দর করে সবাইকে দেখিয়ে দাও। আমার সংসার আগে থেকেই সুন্দর, আগে থেকেই সবাই দেখে আমার সংসার ভালো লাগে দেখেই এত ঝামেলা করার চেষ্টা করে। ইভেন হচ্ছে আমাদের কালা জাদু করা হয়েছিল, যাই হোক এটা বলা হয় না, এটা বলতেও যাই হোক এটা মানুষ বিশ্বাসও করে না। আমাদের কি হচ্ছে কি জানি একটা বলে এরকম তাবিজ এটাও করা হয়েছিল বিয়ের পর। তুমি থাকবে এখানে? আখি কি চাই রাজাকে? হ্যাঁ আখি চাই আমাদের মধ্যে একটা গন্ডগোল হোক, একটা ঝামেলা হোক, ঠিক আছে? ও তো মানে সবাইকে এটা বুঝায়, দেখো আমি বিশ্ব সুন্দরী, আমি কাউকে পাত্তা দিই না, এটা সেইটা, কিন্তু ও যে কি সেটা তো ও নিজে ভালো জানে। ও যদি এত বিশ্ব সুন্দরী হইতো তাইলে ও যে একটা করে খেয়ে ছেড়ে দিত না, একটা করে ছেলে এসে খেয়ে ছেড়ে দিত না, তাহলে বিয়ে করে দেখায় দিত সংসার করে ভালোভাবে। বুঝো নাই? তুমি একটা মেয়ে, তুমি সংসার না করে দেখায় দিয়ে তুমি একটার পর একটা ছেলে নিয়ে ঘুরতেছো। নাটকের 3য় পার্ট, এটা নাটক না, এটা একবারে রিয়েল, যেগুলা হয়েছে এগুলা সব রিয়েল। কারণ আমি নাটক করতে পারি না, সবাই পারলেও আমি নাটক করতে পারি না।
যাক, মেয়েটাকে মানুষ করো। হ্যাঁ, মানুষ তো করতে হবে। এইসব নাটক আমরা বুঝি, ভিউ এর ধান্দা। আমাদের ভিউ যথেষ্ট আছে, যথেষ্ট পরিমাণের ভিউ আছে আমাদের ভিউ লাগে না। আর আমরা ফেসবুক থেকে খাই না, আমাদের ফেসবুকে মনিটাইজেশন নাই, ঠিক আছে, যে আমরা ফেসবুক থেকে খাবো। এখন সব দোষ আখির যদি দোষটা হইতো তাহলে আখিকে নিয়ে গন্ডগোল হইতো, তাহলে আখিকে নিয়ে এত কিছু হইতো? ও তো আমাকে বানায় বানায় মিথ্যা কথা বলছে দেখেই তো আমি সন্দেহ করছি। এই যে দেখো গাইস, আমাদের এত ফেসবুক থেকে খাওয়া লাগে না, এই যে মনিটাইজেশন নেই আমাদের, ঠিক আছে, আমাদের কিন্তু মনিটাইজেশন নাই যে আমাদের ভিউ লাগবে। তোমরা যারা যারা ভিডিও করো তারা দেখতে পারবা, এই যে দেখো আমাদের কিন্তু কোনো মনিটাইজেশন নাই যে আমাদের ভিউ কামাতে হবে। আমরা যেটা রিয়েল সেটাই তুলে ধরছি। কারণ একটা মেয়ে এরকম ঝামেলা লাগাই দিয়ে আবার হচ্ছে ফেসবুকে পোস্ট করবে আমাদেরকে নিয়ে, এগুলা তো আসলে মানার মতো না। বাচ্চাকে নিয়ে ভিউ কামা, ওই যে দেখাই দিলাম আমাদের পেজে মনিটাইজেশন নাই। অতি সরাও ভাবে কিছু কিছু মানে পাবলিক আছে যাদের মন মানসিকতা এত খারাপ যে বাচ্চাকে নিয়ে কি করবে। এর আগে তো অনেকে করছে, এই জন্য হয়তো বা ভাবে, এর আগে তো অনেকে করছে, আমি কি করবে এই জন্য ভাবে। আর অনেকে আবার বলে যে বাবুকে খাওয়াই দেন, মানে ক্ষুধা লাগছে আম্মা। অনেকে বলতেছে যে আমি ভিউ কামানোর জন্য করছি, আসলে কিছু বলার নাই তোমার। বাবারে তোরে যখন ওরা ধরা পিটাবে তখন আবার এসে কান্নাকাটি করিস না। আমাকে কখনো দেখছেন যে আমি লাইভে এসে কান্নাকাটি করতেছি? হ্যাঁ, আখির সাথে রাজা কি আবার বিয়ে দিয়ে দাও। আমার জামাই যদি যায় তাহলে আমি অবশ্যই দিব। আমার জামাই তো তাকায়ও না, ফিরেও তাকায় না।